বিএনপির নেতাকর্মীদের এক সভায় সেখানে প্রধান অতিথি হিসাবে ভাষণ দিয়েছেন, মানে বক্তব্য দিয়েছেন জনাব তারেক রহমান। উনি ভার্চুয়ালি যুক্ত হয়েছেন লন্ডন থেকে এবং উনি বক্তব্য দিয়েছেন এবং ওনার বক্তব্যের মধ্যে কিছু ইন্টারেস্টিং কম্পোনেন্টস ছিল। চিন্তা করলাম যে এই বিষয়গুলো তো খুবই মানে ভিডিও বানানোর জন্য তো দুর্দান্ত কন্টেন্ট হতে পারে। তো তার বক্তব্যের মূল ফোকাস একটা ছিল বেশ চুম্বক অংশ, সেটা হলো যে এখানে লেখা আছে ভোট চাইতে গিয়ে অনেকে জান্নাতের টিকিট বিক্রি করছে, এটা উনি বললেন আর কি, আমি দেখলাম। এবং আরও একটা কথা উনি বললেন যে বাংলাদেশ থেকে দুর্নীতি ঝেঁটিয়ে বিদায় করতে হবে এবং বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে হবে। এই তিনটা পয়েন্ট। তো ভাবলাম যে তিনটা পয়েন্টেই তো কথা বলা যেতে পারে নাকি। এখন জান্নাতের টিকিট বিক্রি করছে বলে অভিযোগ উনি দায়ের করলেন কার বিরুদ্ধে? জামায়াতের বিরুদ্ধে এই অভিযোগটা উনি দাঁড় করিয়ে আবার বললেন এক সময় এই দলটা আমাদের সাথে ছিল, এখন তারা আমাদের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়ে মানুষের বাড়ি বাড়ি গিয়ে তারা জান্নাতের টিকিট বিক্রি করছে। এখন কিভাবে বিক্রি করছে সেটা উনি খোলাসা করেন নাই, বাট আমরা বিভিন্ন খবরে টবরে দেখছি এবং বিভিন্ন সভায় জামায়াত নেতারা কিন্তু বলছে যে এখন সময় বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠার, ইসলামী শাসন প্রতিষ্ঠার, শরিয়া প্রতিষ্ঠার। কথাটা তো ঠিকই। জামাত ইসলামের নেতারা কি কথাটা ভুল বলছে? না, ভুল বলেনি। বাংলাদেশে যে 91-92% মুসলমান আছে না, তার মধ্যে যদি একটা হিসাব করা হয়, আমার ধারণা এর মধ্যে মোর দ্যান 80%-এর বেশি পুরো ধর্মোন্মাদ বলা যায়, ধর্মান্ধ। এবং তারা কিন্তু মনে মনে ঠিকই চায় যে বাংলাদেশে ইসলামী শাসন কায়েম হোক। কেন চাইবে না? ইসলামের দাবিও তো সেটাই, তাই না? খোদ নবী নিজে যখন একটা সেনাবাহিনীর মতো গঠন করলেন এবং মদিনায় গিয়ে আর কি, তারপরে কি সেখানে তিনি যখন সবাইকে ওখানে মুসলমান বানায় ফেললেন, তারপরে কি ওখানে একটা ইসলামী শাসন উনি কায়েম করেন? করছেন তো। এবং অতঃপর নবী মারা যাওয়ার পর সেইটাই কিন্তু খিলাফতে রূপান্তরিত হয় এবং পরবর্তীতে যে চারজন খলিফা আমরা যাদের নাম জানি, আবু বকর, ওমর, ওসমান এবং আলী, তো তারা তো ওই ইসলামী শাসনই প্রতিষ্ঠা করছিল। এবং এই চারজনের শাসন আমলকেই কিন্তু মুসলমানরা বলে যে গোল্ডেন এজ। তাই ইসলামের দাবি কি? ইসলামের দাবি হচ্ছে কোনো দেশে যদি সংখ্যাগরিষ্ঠ লোকজন মুসলমান থাকে সেখানে ইসলামী আইন কানুন প্রতিষ্ঠিত করতে হবে। কারণ সেখানে হলো ওই মানে ইসলাম তো একটা সম্পূর্ণ জীবন বিধান। ইসলাম ইজ নট এ রিলিজিয়ন বাট এ কমপ্লিট কোড অফ লাইফ। তো কমপ্লিট কোড মানে কি? কমপ্লিট কোড মানে সম্পূর্ণ জীবন বিধান, রাইট? তো সম্পূর্ণ জীবন বিধান হলে মানুষের জীবনে রাজনীতিও আছে, সমাজনীতিও আছে, অর্থনীতি আছে, সব কিছু আছে। এবং এই জিনিসগুলোই কিন্তু রাষ্ট্রীয় বিধি হিসাবেই কিন্তু চালু করতে হবে। এটাই হলো ইসলামের দাবি এবং যেটা নাকি নবী দেখিয়ে দিয়ে গেছিলেন, তাই না? তো এখন বাংলাদেশে যেহেতু 80%-এরও বেশি মুমিন মুসলমান ধর্মান্ধ, তারা মনে মনে বাংলাদেশে ইসলামী বা শরিয়া শাসন চায়। আর বাংলাদেশে সবচাইতে বেশি প্রভাবশালী ইসলামী দল হলো কি জামায়াত ইসলাম। তো তারা যদি মানুষের কাছে গিয়ে বলে যদি আমরা এখন বাংলাদেশে ইসলামী শাসন প্রতিষ্ঠিত করতে না পারি, ভবিষ্যতে আর কোনো দিনও পারবো না, এবং জামাত ইসলাম যদি ক্ষমতায় যায় তাহলে ইসলামী শাসন যদি প্রতিষ্ঠিত করে, তাহলে ইসলামী শাসনের অধীনে থাকা মানুষজন কিন্তু তখন খুব সহজেই কিন্তু ভেস্তে যেতে পারবে, অর্থাৎ জান্নাতে যেতে পারবে। তাহলে এই মতো অবস্থায় জামাত ইসলাম তো বলতেই পারে যে যারা নাকি জামাত ইসলামকে ভোট দিবে তারা সব জান্নাতে যাবে, অর্থাৎ এবং এই বিষয়টা কি এই যে তারেক রহমান বলছে যে জান্নাতের টিকিট বিক্রি করছে, তাই না? কিন্তু কথা হচ্ছে যে এই তারেক রহমান দেখলাম বললো যে এই ধরনের কথাবার্তা বলা নাকি শিরক। ইসলাম সম্পর্কে তারেক রহমান কতটুকু পড়াশুনো করছে কে জানে। আমার ধারণা তেমন করে নাই। যদি করতো তাহলে এই ধরনের কথা উনি বলতেন না। কারণ হচ্ছে কি যে পরিপূর্ণ ইসলামী বিধান সমাজে প্রতিষ্ঠিত করতে হবে একটা মুসলিম সমাজে, এটা ইসলামের দাবি। এবং সেই ক্ষেত্রে জান্নাতের টিকিট কিন্তু অনেকখানি কনফার্ম হয়ে যায়।
বরং গত 54 বছর ধরে বাংলাদেশে এই যে বিএনপি ক্ষমতায় ছিল, আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, এরশাদ ক্ষমতায় ছিল, ছিল না, জিয়াউর রহমান ক্ষমতায় ছিল, এদের শাসন আমল ছিল আসলে তাগুতি বিধানের সিস্টেমের মধ্যে। এবং এই তাগুতি বিধানের মধ্যে থাকার কারণে হচ্ছে কি, তাদের সময়কালে যারা নাকি বাংলাদেশে মুমিন মুসলমানরা বাস করছে, কিয়ামতের মাঠে আল্লাহ কিন্তু জিজ্ঞেস করবে, কিরে তোদের দেশে 90-92% মুসলমান ছিলি, তাহলে তোরা ইসলামী শাসন কায়েম করিসনি কেন? জাস্ট এই একটা পয়েন্টের উত্তর মুমিন মুসলমানরা কী দিবে? কোনো উত্তর দিতে পারবে? একটাও কোনো উত্তর দিতে পারবে না। সেক্ষেত্রে একেবারে সাথে সাথে উইদাউট এনি আদার রিজন, উইদাউট এনি আদার কজ, দে উইল বি সেন্ট টু হেল অ্যান্ড উইল বি বার্নড দেয়ার ইন হেল ফায়ার ফর এভার, জাহান্নামের আগুনে পুড়বে। তো সেই ক্ষেত্রে জামাত ইসলাম যদি বলে যে আমাদেরকে ভোট দিলে আমরা ইসলামী শাসন কায়েম করব, তাহলে সেটা কি জান্নাতের টিকিট কনফার্ম করার পথে অনেকখানি অগ্রসর না? হ্যাঁ, টিকিট অগ্রসর, বাট বোর্ডিং পাসটা এখনও টাইম লাগবে। বোর্ডিং পাস পাওয়া যাবে কখন? ওই কিয়ামতের মাঠে। বাট বিমানের টিকিটটা তো তারা দিতে পারে, অর্থাৎ জান্নাতের টিকিট দিতে পারে। বোর্ডিং পাসটা একটু ওয়েট হবে। ওই কিয়ামতের মাঠে সেদিন ফেরেশতারা সবাইকে হাতে হাতে বোর্ডিং পাস দিয়ে দিবে, যাও এবার চলে যাও, 72 হুরের সাথে গিয়ে মাস্তি করো, মাস্তি করো। তো যারা নাকি ইসলামী রাজনীতি করে তারা কিন্তু বলতেই পারে জনগণের কাছে গিয়ে যে দেখো আমরা ইসলামী শাসন কায়েম করবে, এবং যেটা তোমরাও চাও এবং যেটা তোমাদের স্বপ্ন, অতএব যেটা নবী বলে গেছেন এবং নবী প্রতিষ্ঠিত করে গেছেন, অতএব সেইটাই যদি হুবহু এখনকার এই 21শ শতাব্দীতে বাংলাদেশে জামাত ইসলাম যদি বাংলাদেশে বাস্তবায়ন করে, তাহলে এটাকে তো অবশ্যই বলা যায় যে সে টিকেট টু জান্নাত। তারপরে তারেক রহমান কি বলছেন যে উনি গণতন্ত্র প্রতিষ্ঠিত করবেন। তা উনি নিজে কি গণতান্ত্রিক নাকি? বা এই বিএনপি নামক দলটা কি গণতান্ত্রিক নাকি? না, তারাও তো ক্ষমতায় ছিল, 2 বার ক্ষমতায় ছিল না, এছাড়া জিয়াউর রহমান ক্ষমতায় ছিলেন, তো তারা কি গণতান্ত্রিক ছিল নাকি? না। তাহলে উনি এখন গণতন্ত্র গণতন্ত্র কেন বলছেন? কারণ ওই লন্ডনে বসে এই ধরনের কথা বলাটা খুব ইজি। উনি যদি বাংলাদেশে আসেন তাহলে আসলে কি গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে? কারণ তাদেরও তো রাজনৈতিক দর্শন ইসলাম, তাই না? ডাইরেক্টলি তারা হয়তো বলে না যে আমরা ইসলামী শাসন কায়েম করব, বাট তারাও তো ওই ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য তাদের যে রাজনৈতিক ম্যানিফেস্টো সেখানে আছে, এবং এই জন্যে তাদের ম্যানিফেস্টোতে ভারতকে প্রধান শত্রু, হিন্দুদেরকে প্রধান শত্রু হিসেবে গণ্য করে তারা কিন্তু রাজনীতি করে। কেন? কারণ ইসলাম অনুযায়ী এই ভারত এবং হিন্দুরা মানে মুশরিকরা এরা শত্রু না। তাহলে তার মুখ থেকে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে এইটা বিশ্বাস করার কোনো কারণ আছে? মানে আসলেই কি উনি গণতন্ত্র প্রতিষ্ঠিত করবেন বাংলাদেশে যদি আসেন? পরিশেষে যে দুর্নীতির ব্যাপারটা দেখলাম যে উনি বললেন যে উনি মানে গণতান্ত্রিক ওয়েতে ক্ষমতায় গিয়ে বিএনপি নাকি বাংলাদেশ থেকে দুর্নীতি উচ্ছেদ করবে। তো গত 15-16 মাস ধরে এই বিএনপি যে কর্মকাণ্ডটা গোটা বাংলাদেশে করছে সেটা কিন্তু বাংলাদেশের মানুষজন জানে এবং খোদ বিএনপির লোকজনও জানে। তো এরপরে এই বাংলাদেশের একজন লোক খুঁজে পাওয়া যাবে যে বিএনপি যদি ক্ষমতায় যায় কী ধরনের দুর্নীতি দূর করবে, বা ওনারা যে যখন ক্ষমতায় ছিলেন ওনারা কীরকমভাবে দুর্নীতি দূর করছিলেন। বরং আমরা দেখি যে বেগম খালেদা জিয়া যখন প্রধানমন্ত্রী ছিলেন তখন বাংলাদেশ পরপর একেবারে 5 বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল এই গোটা পৃথিবীতে, তাই না? তো এখন উনি কীভাবে বাংলাদেশ থেকে দুর্নীতি দূর করবেন? এবং ওনার নিজের নামেও তো অনেক অভিযোগ আছে, তাই না? খোদ বিএনপির লোকজনই তো অভিযোগ করে। যাই হোক, তারপরও উনি যদি দুর্নীতি দূর করতে চান, গণতন্ত্র যদি উনি প্রতিষ্ঠিত করতে চান, ইটস ওকে, ফাইন, কোনো সমস্যা নাই। কিন্তু আপনি ইসলামের পথে থেকে যে গণতন্ত্র হলো হারাম সেটা আপনি প্রতিষ্ঠিত করবেন, মানে সেই দিক দিয়ে হিসাব করলে বাংলাদেশের ধর্মান্ধ জনগোষ্ঠীকে জামাত ইসলাম তো সঠিক রাস্তায় দেখাচ্ছে যে হ্যাঁ আমাদেরকে ভোট দিলে আমরা ইসলামী শাসন কায়েম করব এবং তোমাদের জান্নাতের টিকিট কনফার্ম হয়ে গেল, রাইট? ধন্যবাদ।